সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট একটি সূরা যদি পাঠ করিতে পারেন এবং প্রত্যেক দিন একই নিয়মে ছোট্ট এই সূরাটি 3 বার পাঠ করতে পারেন রাতে ঘুমানোর পূর্বে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোনো উপায়ে আপনি মৃত্যুর আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো একদিন আপনাকে ধনী বানিয়ে দিবেন, অনেক ধন সম্পত্তি দান করবেন, গুপ্ত ধন আল্লাহ তাআলা দান করিবেন। বিশেষ করে যারা বিপদ আপদ অভাব অনটন পেরেশানির মধ্যে আছেন এবং যাদের কামাই রুজি খুবই সীমিত, একেবারেই অল্প, আপনি ধনী হওয়ার রাস্তা খুঁজছেন কিন্তু কোনোভাবেই সম্ভব না, কারণ আপনার বেতন 10,000, আপনার খরচ হলো 20,000, কিভাবে ধনী হবেন? সম্মানিত দিনী ভাই ও বোন, এমন একটি আমলের কথা আজ আমি বলতে যাচ্ছি যে আমল করিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধনের সন্ধান দান করিবেন। শুধু তাই নয়, সকল প্রকার পেরেশানি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করে দিবেন, হেফাজত করিবেন। শুধু তাই নয়, যদি অসুস্থ হয়ে থাকেন, খুব মারাত্মক অসুস্থ হয়ে থাকেন, আল্লাহ তাআলা সেই মারাত্মক কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন, মুক্তি দান করিবেন, সমস্ত রোগ নিরাময় করে দিবেন ইনশাআল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল সম্পদকে নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন। বিশেষ করে যাদের সম্পদ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্তরে ভয় রয়েছে যে আমার সম্পদ ক্ষতি হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, বা কেউ নিয়ে যেতে পারে, ছিনিয়ে নিতে পারে, সে সকল দিনী ভাই ও বোন ছোট্ট এই আমলটি করিবেন। আপনাদেরকে অত্যন্ত সহজভাবে প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিব কিভাবে এই আমলটি আপনারা করবেন। আমি আশা করছি যারা কোনো কিছুই পারেন না, জীবনে কোনো আরবি বাংলা কোনো কিছু শিখতে পারেননি, একেবারে মূর্খ যাদেরকে বলা হয়, তারাও যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনারা শিখে নিতে পারবেন। অত্যন্ত সহজ কিন্তু অনেক ফজিলত রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমলের দ্বারা শুধু যে দুনিয়াতেই সাফল্য হতে পারবেন বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমলের বরকতে কাল কিয়ামতের ময়দানে তথা হাসরের মাঠেও আপনাকে প্রচুর পরিমাণ রহমত ও বরকত দিয়ে থাকবেন, আপনারা আমল নামায় অনেক সওয়াব দান করে থাকবেন। শুধু তাই নয়, এই ছোট্ট আমলের বরকতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার নসিবে জুটবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এমনই একটি মহামূল্যবান আমল কে শিখতে না চায়? যারা আজকের ভিডিওটি দেখছেন, আমি মনে করছি তারা সৌভাগ্যবান যদি এই আমলটি শিখতে পারেন এবং আমলটি শিক্ষা করে আমলটি আপনি সঠিক নিয়মে করিতে পারেন। অনেকেরই অনেক কিছুর অভাব, অনেকের সন্তান হয় না, আবার অনেকের ছেলে সন্তান হয় না, ছেলে সন্তানের ইচ্ছা খালি মেয়ে হয়, মেয়ে হয়, আবার অনেকের ছেলে হয়, মেয়ে সন্তানের ইচ্ছা মেয়ে হয় না, আবার অনেকের ছেলে মেয়ে কোনোটাই হয় না, ছেলে সন্তানের খুব ইচ্ছা। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দান করিবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার ভাগ্যে যা নাই তাও আপনাকে দান করিবেন, আল্লাহ পাক আপনার ভাগ্যই পরিবর্তন করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল আজকের এই আমলটি যারা করেছে তারাই ফল পেয়েছে। আপনি যদি করেন, আপনিও এই ছোট্ট আমলের বরকতে আমি আশা করছি সাফল্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি কথা বাড়াবো না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি কিভাবে কি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করার জন্য আপনি অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন, অবশ্যই, কেননা এই 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আল্লাহ তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, অসন্তুষ্টি হয়ে থাকেন, আল্লাহ তাআলার মুখ আমাদের থেকে ফিরে যায়, আল্লাহ তাআলার রহমত আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলার বরকত আমাদের থেকে চলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে মুআজ, তুমি কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করিও না, ফরজ নামাজকে ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, ফরজ নামাজ ত্যাগ করার কারণে অনেক সময় আমাদের উপর বিপদ আপদ বালা মুসিবত একেবারে খুব বেশি আসতে থাকে, আমরা কিন্তু বুঝি না। অবশ্যই যখন আপনি দেখতে পারবেন খুব বেশি অভাব অনটন বিপদ আপদ সংসারের মধ্যে লেগেই আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি আয় রোজগার করেন, কামাই রুজি করেন, এরপরেও বিপদ আপনাকে ছাড়ছে না, অভাব আপনাকে ছাড়ছে না, সংসারের মানুষ অসুস্থ থাকে, প্রচুর পরিমাণ টাকা পয়সা চলে যায়, যা ইনকাম করেন তার থেকেও বেশি চলে যায়,
তারা অবশ্যই আপনি যদি ফরজ নামাজ ত্যাগ করে থাকেন আল্লাহর কাছে খাঁটি তওবা করে সেই দিন থেকে তখন থেকে যখন আপনি বুঝতে পারবেন বা আমার আলোচনাটি আপনি যারা শুনছেন আলোচনাটি শোনা মাত্রই আপনারা আল্লাহর কাছে তওবা করিবেন। তওবাটি কিভাবে করিবেন? আল্লাহর কাছে অনুতপ্ত হবেন আপনার প্রত্যেকটি গুনাহের জন্য। আপনি যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন বা 4 ওয়াক্ত 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, এই সকল গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আপনার মনে অন্তরে একেবারে বিশ্বাস রেখে আল্লাহর কাছে তওবা করিবেন। শুধুমাত্র একবার যদি আপনি এই তওবাটি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল আপনাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তখন পর্যন্ত মাফ করে দেয় যখন পর্যন্ত বান্দা গুনাহ করতে করতে জাহান্নামে চলে যাবে। এমন সময় বান্দা তার ভুল বুঝতে পেরে তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। বান্দা যদি এমন গুনাহ করে ফেলে আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা রয়েছে এই সম পরিমাণ গুনাহ যদি কেউ করে ফেলে বা এর থেকেও বেশি গুনাহ করে ফেলে আর সে যদি তার গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, চক্ষুটা বন্ধ করে অন্তর্চক্ষুটা খুলে শুধুমাত্র একবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। শুধু যে ক্ষমা করে দিবেন বিষয়টি এমন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাসুম একেবারে নিষ্পাপ হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্টি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে আর সেই চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছেন, হে আল্লাহ আমি আপনার বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যারা আমার মুমিন বান্দা তাদেরকে কখনোই তুমি জাহান্নামের পথে নিতে পারবে না। কারণ হলো শয়তান মানুষকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে, জাহান্নামে ঢুকবে মাত্র এমন অবস্থায় যদি সেই বান্দা আল্লাহর কাছে শুধু একবার বলে আস্তাগফিরুল্লাহ, সে তার গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চক্ষুটা বন্ধ করে একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে একবার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করার পরে আপনি নিজেকে মনে করবেন একেবারে পাক ও পবিত্র, আপনার জীবনে কোনো গুনাহ হয় নাই, আপনি জীবনে গুনাহই করেন নাই। এইভাবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ পাকের প্রতি, কারণ আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, এটা আল্লাহ পাকের ঘোষণা। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কথা কখনোই মিথ্যা হতে পারে না, আর মিথ্যা হবে এটা চিন্তাও করা যাবে না, কারণ আল্লাহ পাকের কথা একেবারে সুস্পষ্ট, মিথ্যার কোনো অবকাশ যার মধ্যে নাই। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছেন যা এমন একটি কিতাব তার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। আর আল্লাহ তাআলা সেই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে বান্দা যখন একবার ইস্তেগফার পাঠ করবে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, লজ্জিত হবে তার গুনাহের জন্য, আল্লাহর কাছে একবার ক্ষমা চাইবে, তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে থাকে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা পরিপূর্ণ বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এভাবে ইস্তেগফারটি বিশ্বাসের সাথে পাঠ করে নেবেন। পাঠ করার পরে আপনারা যে কাজটি করবেন, এশার নামাজের পরে অবশ্যই আপনি 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়া শুরু করবেন। পড়া শুরু করার পরে আপনি এশার নামাজ যখন পড়বেন, এশারের পরে যদি খানা দানা খান বা না খান সেটা ব্যাপার না, এশার নামাজের পরে যখনই আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে একটি পবিত্র স্থানের মধ্যে আগে ওযু করে নেবেন। ওযু করে পবিত্রতা অর্জন করে একটি পবিত্র স্থানে চেষ্টা করবেন আপনার বিছানাটাকে পাক ও পবিত্র রাখার জন্য। যদি বিছানা অপবিত্র থাকে তাহলে বিছানার উপরে নামাজ আদায় করার প্রয়োজন নেই। যদি বিছানা পাক ও পবিত্র থাকে তাহলে বিছানার উপরে একটি জায়নামাজ বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা সেখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যদি শেষ রাতে পড়তে পারেন সেটা সবচাইতে ভালো। শেষ রাতেও অনেকেই পড়তে পারবেন না, আর বিশেষ করে এখন শীতরাত, এই শীতরাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ শেষ রাতে পড়া খুবই কষ্টকর। আর যারা ভিডিওটি দেখছেন আমি মনে করছি অনেকে আছেন যারা নামাজই পড়েন না, তাই সকলের সুবিধার জন্য আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে পরামর্শটি আপনাদেরকে দিয়ে থাকবো সেই পরামর্শটি হলো এশার নামাজের পরে ঘুমানোর পূর্বেই এই 2 রাকাত নামাজ আপনারা আদায় করে নেবেন। 2 রাকাত নামাজ আদায় করবেন কিভাবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব, এবং এই নামাজের মধ্যে 2 রাকাত নামাজ যে আদায় করিবেন এই নামাজের মধ্যে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। এই দোয়াটি কেন পাঠ করিবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। এই দোয়া
দোয়াটি এই জন্যই পাঠ করিবেন, মানুষ যখন নামাজ পড়ে তখন আল্লাহর একেবারে নিকটে চলে যায়, যা কখনোই সম্ভব না। আল্লাহর একেবারে নিকটে চলে যাওয়া শুধুমাত্র নামাজ ছাড়া কোনো বান্দার পক্ষে সম্ভব না। অতএব বান্দা যখন নামাজে যায় আল্লাহর একেবারে নিকটে চলে যায়, বান্দার সামনেই আল্লাহ তাআলা থাকেন। এই সময় যদি আপনি সেজদায় চলে যান তাহলে নিকট থেকেও নিকটে আপনি যে সেজদা করলেন, আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদা করলেন। একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি দুনিয়ার কোনো মানুষের পায়ে পড়ে একটি কথা বলেন, পায়ে পড়ে পায়ের মধ্যে সেজদা করে তার কাছে কোনো কিছু চান, সে অবশ্যই কিন্তু আপনাকে দান করে দিবে, সে যতই কঠিন মানুষ হোক না কেন। আর আল্লাহ পাক তো দয়ালু, আল্লাহ পাক তো রহমান রহিম। আল্লাহ পাকের পায়ে সেজদা করে যদি আপনি কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবেন, আপনার হাজতকে পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে আমলগুলো কথা বলছি যদি এইভাবে সঠিক নিয়মে করিতে পারেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে, আপনার সকল হাজত পূরণ হবে। কঠিন থেকে কঠিন কিছু চাইলেও আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াকে পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনি যদি আকাশকে চান, আল্লাহ তাআলা সেই আকাশকে আপনার করে দিবেন। আপনি যদি জমিনকে চান, সেই জমিনকে আপনার করে দিবে। আপনি যদি পুরো পৃথিবী চান, পৃথিবীকে আপনার গোলাম বানিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন অনেকেই ভাবছেন যে আসমান আবার আমার কেমন হবে, জমিন আবার আমার কেমন করে হবে, দুনিয়া আবার আমার কেমন করে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এটা কেমন করে হয় আপনাদেরকে বোঝার জন্য ছোট্ট একটি কথা বলবো। সেটা হলো, আপনার আসমান থেকে যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা আসমান থেকে তখন তাই আপনার উপরে নাজিল করবেন। জমিন থেকে আপনার যখন যা প্রয়োজন জমিন থেকে আল্লাহ তাআলা আপনার জন্য তাই উৎপাদিত করবেন। দুনিয়া থেকে আপনারা যা প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে তাই দান করবেন। সম্মানিত দিনী ভাই বোন, পুরো পৃথিবী আপনার খেদমত করা শুরু করবে, আপনার পায়ে পড়বে। এই ছোট্ট আমলটি যদি সঠিকভাবে করিতে পারেন, এখন কথা বাড়াবো না, বলবো কিভাবে আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে সেই স্থানে দাঁড়াবেন, কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি বা পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখবেন। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি বা আদায় করিতেছি। নিয়তটি করা শেষ করে হাত দুটি প্রত্যেক নামাজে আপনারা যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অথবা পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করার পূর্বে অবশ্যই একবার বিসমিল্লাহ পাঠ করে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি 3 বার পাঠ করা যায়, আবার 5 বারও পাঠ করা যায়, 7 বারও পাঠ করা যায়। আপনি আপনার সাধ্য অনুযায়ী, আপনার সময় যদি থাকে, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি 3 বার বা 5 বার বা 7 বার পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কমপক্ষে 3 বার পাঠ করিতেই হবে বাধ্যতামূলক। 3 বার পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি কুদরতি দোয়া যদি পারেন পাঠ করবেন, না পারলে পাঠ করার দরকার নেই। দোয়াটি হলো রব্বানা লাকাল
লিল্লাহিল হামদ, এতটুকু বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পাঠ করার পরে অল্প একটু সময় অপেক্ষা করিবেন, সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে একটু সময় অপেক্ষা করিবেন, করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার, একই নিয়মে এই তাসবিহটি পাঠ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে 3 বার 5 বার অথবা 7 বার টান টুন ঠিক রেখে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট একটি ইস্তেগফার পাঠ করিতে হবে, যে ইস্তেগফারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক নবীকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। যে ইস্তেগফারের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক নবীকে জেল হাজত থেকে মুক্তি দান করেছেন। যে ইস্তেগফারের উসিলায় এক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। যে ইস্তেগফারের উসিলায় অনেক ধনী হওয়া সম্ভব। যে ইস্তেগফারের উসিলায় নিজের গুনাহকে মোচন করা সম্ভব। যে ইস্তেগফারের উসিলায় দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ করা সম্ভব। যে ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আজ থেকে তোমাকে পবিত্র ঘোষণা করলাম। যে ইস্তেগফার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারাও তাকে সালাম করা শুরু করে, তাকে নিষ্পাপ ঘোষণা করা শুরু করে। সেই ইস্তেগফারটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যেভাবে যে দোয়াগুলো যেখানে পাঠ করছি, আপনারা যদি এইভাবে এই আমলগুলো বিশ্বাসের সাথে করিতে পারেন, আমি আশা করি 100% শিওর দিয়ে গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনার দোয়া অবশ্যই 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 কবুল হবে। আপনার হাজত অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আপনারা 3 বার এই ছোট্ট ইস্তেগফারটি, ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া আছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দোয়াটি পাঠ করবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ দোয়া। যদি না পারেন তাহলে কষ্ট করে পাঠ করতে হবে না। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ সেই একই নিয়মে 3 বার 5 বার অথবা 7 বার সেই তাসবিহটি পাঠ করিবেন, যেই তাসবিহ প্রথম সেজদায় পাঠ করেছেন। সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করার পরে আবার সেই ইস্তেগফারটি পাঠ করবেন, তবে আরেকটু বেশি করে পাঠ করবেন। যেমন আমরা পাঠ করেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখন একটু বৃদ্ধি করতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ছোট্ট দোয়াটি আপনারা 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা পাঠ করবেন, যেই সূরাটির কথা আমি বলবো এবং যেই সূরাটির পাওয়ার অনেক বেশি, আর যেই সূরাটির ব্যাপারে অনেক বুজুর্গগণ কেরাম বলেছেন, মতামত দিয়েছেন। এই সূরাটির কথা আমি বলবো আপনাদেরকে, এই সূরাটি পাঠ করিবেন। সেই সূরাটি হলো সূরাতু আল ইখলাস। এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেছেন, আল্লাহ পাকের পবিত্র পরিচয় ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই পবিত্র সূরাটি আপনারা পাঠ করিবেন দ্বিতীয় রাকাতে। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে অল্প একটু সময় অপেক্ষা করবেন দাঁড়িয়ে। অপেক্ষা করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আবার একই নিয়মে 3 বার 5 বার অথবা 7 বার সেই সেজদার তাসবিহটি পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করার পরে আবার সেই ইস্তিগফার সেই দোয়াটি পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সৈশুদ্ধ করে 3 বার এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযিকনি। ছোট্ট দোয়াটি যদি পারেন পাঠ করবেন, না পারলে অবশ্যই বসে সোজা হয়ে বসবেন এবং সোজা হয়ে বসে অল্প একটু সময় অপেক্ষা করবেন। এই দোয়াটি পাঠ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় অবশ্যই অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ একই নিয়মে 3 বার 5 বার অথবা 7 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। পাঠ করার পরে আবার সেই ইস্তিগফারের দোয়াটি এভাবে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর মোহাব্বতের সাথে দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সৈশুদ্ধ করে এভাবে পাঠ করবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর একটি সালাম বাম দিকে এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে আপনারা দুরুদ পাঠ করিবেন। আপনারা যেই দুরুদ পারেন সেই দুরুদ, আপনার কাছে যেই দুরুদটি প্রিয় মনে হয়, সবচেয়ে সহজ এবং ভালো মনে হয়, সেই ছোট্ট দুরুদটি পাঠ করে নেবেন। আমি আপনার বোঝার জন্য ছোট্ট একটি দুরুদ পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোনো দুরুদ পারেন না তারাও এই দুরুদটি পারবেন। এই ছোট্ট দুরুদটি কমপক্ষে পাঠ করবেন 7 বার। 7 বার ছোট্ট দুরুদটি এইভাবে
পাঠ করিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 7 বার হাতের আঙ্গুল দিয়ে ধরে ধরে আপনারা পাঠ করিবেন। পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করিবেন। এইটুকু 7 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার। 8 নাম্বার বারে গিয়ে একবার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে আরো একবার এইভাবে পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাঠ করার পরে 7 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সহি শুদ্ধ করে এভাবে 7 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করলাম, আমি আপনাদের বোঝার জন্য একটু বুঝিয়ে বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম 2 বার। এভাবে আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া, যেই দোয়ার পরিহার্য অনেক বেশি, যেই দোয়ার উপকারিতা অনেক বেশি, যে দোয়া সাহাবীরা পাঠ করে ধনী হয়েছেন, যে দোয়া পাঠ করে সাহাবীরা ঋণগ্রস্ত ছিলেন যারা মুক্তি পেয়েছেন, যে দোয়া পাঠ করে সাহাবীরা ধনত্ব লাভ করেছেন, গুপ্ত ধন পেয়েছেন, যে দোয়ার বরকতে সাহাবীরা অনেক বড় বড় ধনী হয়েছেন, ব্যবসায়ী হয়েছেন, সেই ছোট্ট দোয়াটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব। সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন এবং বাংলায় লিখে দিয়েছি এবং মুখে উচ্চারণ করব। আমার উচ্চারণের দিকে লক্ষ্য করুন এবং স্ক্রিনে লক্ষ্য করুন, প্রত্যেকেই শিখে রাখুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা টানটুন একটু লক্ষ্য করুন, আমি কোথায় টান দেই কোথায় না দিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে এই ছোট্ট দোয়াটি প্রত্যেক দিন 7 বার পাঠ করিবেন। প্রত্যেক দিন এশার নামাজ পড়ে ঘুমানোর পূর্বে 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা পাঠ করিতে হবে। 3 বার এই সূরাটি পাঠ করিবেন। এই সূরাটি এবং যেই দোয়ার কথা বলেছি, এই দোয়াটি এবং যে ইস্তেগফারটির কথা বললাম, নামাজের মধ্যে যে ইস্তেগফারটি আমরা পাঠ করলাম, এইগুলো অত্যন্ত দামি। আপনি কোরআন হাদিস খুললে, দোয়া কালামের বইগুলো খুললে এই সমস্ত দোয়া পাবেন। সবচাইতে যে উন্নত মানের দোয়া বা সবচাইতে গুরুত্বপূর্ণ, সাহাবীরা যেই দোয়া পাঠ করে ধনী হয়েছেন, দোয়া সফল হয়েছেন, যে দোয়া পাঠ করে তারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন, যেই দোয়া পাঠ করে তারা গায়েবী সাহায্য পেয়েছেন, ধন সম্পদ পেয়েছেন, সেই সকল দোয়ার মধ্য থেকে আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়ার কথা বলেছি। এই দোয়া যে ব্যক্তি এইভাবে সঠিক নিয়মে পাঠ করতে পারবে বা এই আমলটি সঠিক নিয়মে করতে পারবে, অবশ্যই আল্লাহ তার কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। যদি ভাগ্যে দুঃখ, দুর্দশা, হতাশা থেকে থাকে, দুশ্চিন্তা থেকে থাকে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তা পরিবর্তন করে দিবেন, সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যে সূরাটি পাঠ করবেন সেই সূরাটি হলো সূরাতু আল ইখলাস। বিসমিল্লাহ সহকারে সূরাটি 3 বার পাঠ করবেন। আমি একবার পাঠ করে শোনাবো, প্রত্যেকে শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট সূরাটি 3 বার পাঠ করবেন। এই সূরার মধ্যে আল্লাহ পাকের পবিত্র পরিচয় তুলে ধরেছেন, অত্যন্ত দামি একটি সূরা। অতঃপর আপনারা এই দুরূদটি পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
7 বার এই দুরূদটি পাঠ করার পরে আপনি চুপচাপ ডান কাত হয়ে দোয়া পড়ে ঘুমাবেন। যদি ঘুমের দোয়া না পারেন তাহলে বিসমিল্লাহ বলে আপনি ঘুমিয়ে যাবেন। অবশ্যই আপনার দোয়ার পরিবর্তে বিসমিল্লাহ পাঠ করিতে হবে। এভাবে ঘুমিয়ে যাবেন। আর যদি আপনি চান অতি দ্রুত সাফল্য অর্জন করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, প্রাচুর্য পাওয়ার জন্য, আপনি যদি চান কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার জন্য, আপনি যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি খুব বেশি অর্জন করার জন্য, আপনি যদি চান যে সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকবেন, আপনি যদি চান দুনিয়ায় থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করার জন্য, তাহলে আপনি ছোট্ট একটি দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে দুরূদটি পড়তে পড়তে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এমন সাফল্য দান করিবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন লাভ করার তৌফিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি এবং ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, উপকারী ছিল। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন। লক্ষ কোটি মুসলমান, বিপদগ্রস্ত মুসলমানদের নিকট ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও সাফল্য অর্জন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মুসলমান, আমাদের অনেক সম্পদের দরকার, আমাদের অনেক টাকা পয়সার দরকার। কারণ হলো এখন দুনিয়ার অবস্থা খুব বেশি ভালো না, কখন কি হয়ে যায়। সকলে তো অস্ত্র শস্ত্র আছে, আমাদের তো কিছুই নাই। আমাদেরও দরকার, আমাদের টাকা পয়সার দরকার। আমরাও যেন মুখ ফিরিয়ে দাঁড়াতে পারি, আমরাও যেন ঘুরে দাঁড়াতে পারি। আমাদের অবশ্যই দরকার, টাকা পয়সার দরকার, প্রাচুর্যের দরকার, ধন সম্পত্তির দরকার। অতএব প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে আমলটি করার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেকে একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।